তো গাইস বরিশাল শহরে আসার সাথে সাথে মার্কেট করলাম কিছুখানি। মার্কেট করার পরে এখন আমরা পোর্ট রোডের দিকে হাত বাড়াইতেছি। হ্যাঁ গাইস, পোর্ট রোডের দিকে আমরা যাইতেছি আমি আর নানায়। তো দেখা যাক পোর্ট রোডে যাইয়ে কিছু মাছ টাছ কেনা যায় কিনা। তো দেখো তরমুজ মরমুজ কত কিছুই না উঠছে ভাই সাহেব। তো পোর্ট রোডে আসার সাথে সাথে ভাই রে ভাই, আমি দেখি আমার দেখে তো মাথা ঘুরে গেছে। দেখো অবস্থাটা দেখো ভাই, মাছ আর মাছ, আর যেমন মাছ তেমন মানুষ। আজকে পোর্ট রোডের যেহেতু বাজার, তো মাছ আর মানুষ তো থাকার কথা, এক সমান কথা আর কি। যাই হোক ভাই, ভাই চাপ ভাই, ভিড়ের টেলায় ঢোকা যাইতেছে না, এত পরিমাণ ভিড় ভাই পোর্ট রোডে আজকে। এত ভিড় ভাই, এত কল্পনা করতে পারতেছি না। সামনে আমি আগামো, সেই সামনে আগাইতে পারতেছি না। না না, তো আমার দিয়ে হাঁটা শুরু করছে। তো আমি সামনের দিকে হারাইতেছি ভাই, আমি তো দাঁড়াইয়ে রয়েছি ভাই। আমি মাছ দেখছি, মাছ দেখে অবাক হয়ে গেছে, আর মানুষ দেখে আমি অবাক হয়েছি। মাছের জন্য আমি মানুষ দেখে অবাক হয়েছি ভাই। আমি সামনের দিকে যে যাবো সেই অগ্রসরটা আমি হইতে পারতেছি না। বোঝো গাইস কি পরিমাণ ভিড়। তো অনেকক্ষণ ঘোরাঘুরির পর নানা কিছু এখন মাছ লবে, সেটা হচ্ছে ঢেলা মাছ আর কি, বরিশালে যা বলে ঢেলা মাছ। তো অনেকক্ষণ ঘোরাঘুরির পর কিছু ঢেলা মাছ কিনবে নানা, 2 কেজি আলাদা আলাদা। এক হচ্ছে আমার সাথী আন্টির, আর এক হচ্ছে যে আমাগো। তো আলাদা আলাদা যেহেতু 2 কেজি কেনার কথা, আমরা বলতেছি যে আলাদা আলাদা 2 কেজি আমরা আমাদের ঢেলা মাছ দেবেন আর কি। তাই সে কিন্তু আমাদের 2 কেজি আলাদা আলাদা দিতেছে। আর আমি মানুষ দিকে অবাক হয়ে গেছি, দেখো রাস্তাঘাট সব ভরে রয়েছে, মানে এত পরিমাণ মানুষ আজকে পোর্ট রোডে আসছে যা বলার বাইরে। মানে ঠেললে ঢোকা লাগে আজকে পোর্ট রোডে মাছ না হওয়ার জন্য। আর যারা আসছে তারাই বুঝছে যে কত দানে কত চাও। তো ঢেলা মাছ লওয়ার পরে আবার আসলাম বাইলে মাছের কাছে, যে লম্বা লম্বা যে বাইলে মাছগুলো আছে, ওটার কি বাইলে কয়, তুলার ডাডি আর কি, যেটাকে বলা হয় বরিশালে বলা হয় তুলার ডাডি। তো যাই হোক, এই তুলার ডাডি নিতেছি। দেখতে পাচ্ছ তুলার ডাডি মাছ কিন্তু আমরা নিতেছি, কারণ তুলার ডাডি মাছ অনেক পছন্দ। বাইরে টমেটো দিয়ে খাইতে অসংখ্য সেই রকমের লাগে। তো এখানে কিন্তু 2 কেজি মনে হয় হয়েছে তুলার ডাডি। সব দিতেছে, চাইছে 1 কেজি দেয়, বা শালারা 2 কেজি মানে চাই একটা দেয় আর একটা। যাই হোক ওপরে যাই, তাদের ব্যবসাতে করা লাগে। যাই হোক, তারা কিন্তু 2 কেজি আমাদেরকে ডালা মানে তুলার ডাডি মাছ দিয়েছে। যাই হোক, এবার তুলার ডাডি মাছ নেওয়া যাক। নানা টাকা দিবে, তারপর তুলার ডাডি মাছ নিয়ে হয়তো এখান থেকে আমরা বের হব, দেখি আর কিছু নেই কিনা। তো আর কিছু নেয়নি গাইস, দেখতে পাচ্ছ গাইস, অনেক কষ্টে কোন রকম ঠেললে ঠুললে আর কি পোর্ট রোড থেকে বেরিয়েছি। ভিড় কি ভাই সেটা তো তোমরা দেখতেই পাইলা। তো গাইস ফাইনালি বাড়ির দিকে চলে এসেছি। আমি কিন্তু হাইটে এখন লাকুটাই থেকে হিজলাপুর কিন্তু মানে আমাদের বাসা যেতেছি। আর গাড়ির ভিতরে কোনো আমরা ভিডিওটা করতে পারিনি, কারণ এত পরিমাণ মানে ভিড় ছিল গাড়ির ভিতরে। আমি পড়ছি একেবারে গাড়ির মাঝখানে, তাই ভাই ভিডিওটা দেখতে পারিনি, অসংখ্য দুঃখজনক একটি বিষয়। তো গাইস মাঝপথে আইতে আইতে বৃষ্টি নেমে গেছে, প্রচুর পরিমাণে বৃষ্টি নামছে। তো দেখো অনেক বৃষ্টি নেমে গেছে আর কি, দেখতেছো। বৃষ্টির মধ্যে এখন একটা বাড়ির সামনে খাড়াই দিচ্ছি, করার কিছুই নাই। আজকের ব্লগটা আমি শেষ করতেছি। তোমরা এখনো যারা যারা আমার ব্লগটিতে লাইক করোনি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিও। টাটা, বাই বাই।